আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি চাইবো? লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই। আমার কাছে একটা সূর্য আছে, আসমানে একটা সূর্য আছে, আমার সূর্যটা আসমানের সূর্যের চেয়ে আরো উত্তম। বলে, তোমার সূর্য কোনটা? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে সূর্যের মতো, আপনি কারো কাছে চন্দ্রের মতো, আপনি কারো কাছে সাগরের মতো, আপনি কারো কাছে সাজারের মতো। আলা হযরত তো হয়রান হয়ে গেছেন। সরওয়ার কহো কে মালিকো মৌলা कहूं तुझे, बागे खलील का गुले ज़ैबा कहूं तुझे, अल्लाह रे तेरे जिस्म मुनव्वर की ताबिशे, ए जाने जा मैं जाने तजल्ला कहूं तुझे, तेरे तो वस्फ ऐब तनाही से है बड़ी, है राह मेरे शाह मैं क्या क्या कहूं तुझे, लेकिन ने खत्मे सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्कों का आका कहूं तुझे। আলা হযরত বলছে, আমি আপনাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কি বলবো? বাদশা কম মনে হচ্ছে, শাহেনশাহ কম মনে হচ্ছে, বাগান বলবো মনে হচ্ছে কম হয়ে যাবে, ফুল বলবো মনে হচ্ছে কম হয়ে যাবে, আলো বলবো তাও মনে হচ্ছে আপনার শানে কম হয়ে যাবে, আলোর জান বলবো তাও মনে হয় আপনার শানে কম হয়ে যাচ্ছে। লিখতে 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 আমার নবীর শানে কি মেলাবে উনি খুঁজে পাচ্ছেন না। ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি লাস্টে বলছেন, लेकिन रजा ने खत्मे सुखन इस पे कर दिया, किंतु रेजा तो এখন নিজের কথা শেষ করে দেবে, আর কি বা লিখবে আর কি বা বলবে, কলম শেষ হয়ে যাবে, আপনার উপমা দেওয়া শেষ হবে না, খাতা শেষ হয়ে যাবে, আপনার উপমা দেওয়া শেষ হবে না, পৃথিবীর সব সাগরের পানি কালি বানালে কালি ফুরিয়ে যাবে, নবী আপনার শান লেখা শেষ হবে না, আলা হযরতকে তো শেষ করতেই হবে। শেষে বলছেন, খালিক কা বান্দা, আপনি হলেন আল্লাহর বান্দা, খালকো কা আকা, আর কায়নাতের জান হলেন আপনি নবী। জি, তো কায়নাতের জান। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা পূর্ণিমার রাতে বের হয়েছেন ঘর থেকে, জোরে আমার নবীও রাস্তা দিয়ে হাঁটতেছেন, দয়াল নবী। হঠাৎ উনি দেখেন, কিরে পূর্ণিমার চাঁদ আর নবীর চেহারা। উনি কনফিউজ হয়ে গেলেন, কে সুন্দর, এই পূর্ণিমার চাঁদ সুন্দর না নবীজির চেহারা সুন্দর? কিছুক্ষণ পরে উনি ইয়াকিনান নিশ্চিত করলেন, হ্যাঁ আমি সত্যি করে বলছি, যার চেহারার কসম করেছে আল্লাহ কোরআনে, ওয়াদ্দুহা, যার নুরানি জুলফ মুবারকের কসম করেছে আল্লাহ কোরআনে, ওয়াল লাইলি ইজা সাজা। সমস্ত নবীকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছে কোরআনে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকা, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, ইয়া মূসা লা তাখাফ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আর আমার নবীর ক্ষেত্রে আল্লাহ নাম ধরে কোথাও ডাকেন নাই, ডেকেছেন ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আরো জোরে বলেন না রে ভাই, সুবহানাল্লাহ। নাম শুধু একবার ধরেছেন যখন দুনিয়ার মানুষ আমার নবীকে নিজের মতো মনে করতে চাচ্ছে, যখন মনে করতেছে নবী আরো আসতে পারে, তখন আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বাবার সন্তানের বাবার মতো নন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। রবিউল আউয়াল মাস, তিনটা চিত্র আমরা দেখেছি। একটা হলো প্রাচ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি অফ ঢাকা, যেখানে একজন মানুষকে পিটাতে পিটাতে মেরে ফেলা হয়েছে। কথা বলবেন না আপনারা আমার সাথে?
আরেকটা চিত্র দেখেছি আমরা জাতীয় মসজিদের মধ্যে এক দল আরেক দলকে কি যেন নিক্ষেপ করেছে, যেটা মুখে বলতে পারছি না। 3 নম্বর চিত্র দেখেছি, আমাদের পাহাড়ি ভাইয়েরা তারা বলছে আমাদের পাহাড়গুলো আমাদের, আমরা বলছি আমরা অধিবাসী, ওনারা বলছেন ওনারা আদিবাসী। এই টোটাল সিচুয়েশন যেটা চলছে, অ্যাজ এ ইসলামিক স্কলার আপনি যদি আমাকে বলেন কোরআন হাদিস মতে এই সমাধান কি, তখন আমি আপনাকে বলবো ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পিটাতে পিটাতে মেরে ফেলা হলো একজনকে, এটা আমার নবী 12 রবিউল আউয়ালে মা আমেনার রহম শরীফ থেকে পৃথিবীতে আগমন করার আগের দৃশ্য, ঠিক কিনা কথা বলেন তো? এটা আমার নবীর মিলাদের আগের দৃশ্য, যেটা আমার নবীর মিলাদের 1500 পরে আমরা দেখলাম। মূলত এই দৃশ্য কখনকার? মিলাদের কথা বলে, মিলাদের আগে, যখন wine and omen were the observing fashion of the peoples of Arabs, the age of darkness, the age of ignorance, আইয়ামে জাহেলিয়াত, যখনকার মানুষের কাছে হিতাহিত জ্ঞান ছিল না, বিবেক বুদ্ধি বলতে ছিল না, কেন মারছে, কাকে মারছে, মারামারি ছিল যাদের খেলার মতো, ওয়ার যুদ্ধ, ওয়াইন মদ, ওমেন নারী, এই 3টা নিয়ে তারা ব্যস্ত। কথায় কথায় যুদ্ধ লাগাতো, কথায় কথায় মদ পান করত, কথায় কথায় নারীদের উপর টর্চার করত, অত্যাচার করত। আর নবী এসেছে, দয়া এসেছে। আরো জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী এসেছেন, ক্ষমা এসেছে, নবী এসেছেন, শ্রদ্ধা এসেছে, নবী এসেছেন, মায়া এসেছে, সহযোগিতা এসেছে, সহমর্মিতা এসেছে, শৃঙ্খলা এসেছে, আদব এসেছে, লজ্জা এসেছে। নবী এসেছেন তো ইনসাফ এসেছে। নবী এসেছেন, জুলুম চলে গেছে, প্রতিশোধ চলে গেছে, অহংকার চলে গেছে, হিংসা চলে গেছে, নিন্দা চলে গেছে, গীবত চলে গেছে, চুগলি চলে গেছে, মুনাফিকির কবর রচনা হয়ে গেছে, মুমিনদের পৃথিবী হয়ে গেছে। নবী এসেছেন। আপনি অবাক হবেন, আমার নবীকে আল্লাহ শুধু রাসূলুল্লাহ বললে এনাফ ছিল। রাসূল এটা ছোটখাটো কোনো পদবি নয়, এটা আল্লাহর পরের পদবি। আর জোরে বলেন, একটু কষ্ট করে সুবহানাল্লাহ জোরে বলাবো, কালকে তো আর বলাবো না, আল্লাহ বাঁচাইলে কোনোদিন আসলে আবার বলাবো। এই ধুরুম নদীর পারে একটু কিছুক্ষণ সুবহানাল্লাহ জোরে বলবেন, সুবহানাল্লাহ। रसूलुल्लाह काफी था, मगर खुदा ने और सामने गया। रसूलुल्लाह বললে যথেষ্ট ছিল, এটা ছোটখাটো পদবি নয়। রসূল যিনি একটা শরীয়ত নিয়ে আসে, একটা কিতাব নিয়ে আসে, এরপরেও আল্লাহ বলছেন হাবিব আপনাকে শুধু রাসূল পর্যন্ত রাখবো না, আরো সামনে নিয়ে যাব। কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল হলে তো শুধু আপনি মুসলমানের হতেন, রাহমাতাল লিল আলামিন বলে গোটা কায়নাতের রহমত আমার নবীকে আল্লাহ বানিয়ে দিলেন। তো কেন বাইতুল মুকাররমে এই দৃশ্য দেখলাম? কেন? ক্ষমতা পাল্টে যাওয়ার পরে
প্রতিশোধের আগুন দেখলাম কেন? কথা বলেন না ভাই। জুলুম হয়েছে, জুলুমের কোন সীমা নাই। যারাই পেয়েছে ক্ষমতা তারাই জুলুম করেছে, ঠিক কিনা জোরে বলেন না? সেই ইতিহাস আজকের না, জুলুম যুগ যুগ ধরে হয়েছে। কিন্তু পৃথিবীর সব জুলুমকে এক পাল্লায় দিলে আমার নবীর সাথে যে জুলুম হয়েছে তার এক জর্রা পরিমাণ হবে না, ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি কি বলবেন? নবীজির চাচাকে যখন উহুদের মাঠে 70 টুকরা করে সিনার পিঞ্জারা থেকে কলিজা বের করে কাঁচা কাঁচা চাবাইছে, এটা কেমন জুলুম ছিল? সাহাবায়ে কেরাম পেটের খোদায় যখন ওই শিয়াবে আবি তালিব পাহাড়ে পাতা চাবাই চাবাই খাইছে, গাছের পাতা, 3 বছর বন্দি রেখেছে। রাতের বেলা যখন হযরত ওমর ফারুক আজম বের হলেন রাস্তায়, ওমর এমন সময় তুমি ইয়া রাসূলুল্লাহ খিদার জ্বালা। কিছুক্ষণ পর সিদ্দিক আকবর, আবু বকর তুমি ইয়া রাসূলুল্লাহ খিদার জ্বালা। বলে আমারও তো খিদা লেগেছে। হ্যাঁ নবী, আমরা তো খিদা নিবারণ করার পেয়ে গেছি। কিভাবে? ইয়া রাসূলুল্লাহ আমাদের খাবার লাগে না, আপনার চেহারা মুবারক দেখলেই ক্ষুধা নিবারণ হয়ে যায়। আপনাকে দেখতে এসেছি আমরা। মিলাদুন নবী এসেছে, আমাদের প্যান্ডেলওয়ালা বিরিয়ানি পাচ্ছে, লাইটওয়ালা, মাইকওয়ালা, হুজুর, ক্যামেরাওয়ালা, ফ্যানওয়ালা, ডেকোরেটর, ড্রাইভার, শত শত মানুষ, গলি গলি, শহর শহর, নগর নগর, হাজার হাজার মানুষের রিজিক হয়ে গেছে, আর আমার নবী সারা জীবন পেটে পাথর বেঁধেছে। কেন? নিজের বাড়ি থেকে যাকে চলে যেতে হয়েছে, যিনি বারবার তাকাচ্ছিলেন আর বলছিলেন ও আমার মক্কা, আমি তোমাকে বড় ভালোবাসি, তারা আমাকে বের করে দিচ্ছে। কি জুলুম! পৃথিবীর কোন মানুষকে কোন মানুষ দেখাতে পারবেন না যাকে কেউ 5 দিন গেটে দাঁড় করিয়ে রেখেছে, ঘরের গেটে। আর আমার নবীকে তায়েফের মানুষ 21 দিন তায়েফের গেটে দাঁড় করিয়ে রেখেছে, 21 দিন গেট খুলে নাই। আমার নবী এরপরও পিছপাহন নাই, বলে যতদিন খুলবে না আমি দাঁড়িয়ে থাকবো, ওদেরকে ইসলামের দাওয়াত দিয়ে তারপর যাব। পাগলা কুকুর ছেড়ে দিয়েছে নবীজির দিকে, তারা তো বুঝে নাই উনি রাহমাতাল লিল আলামিন। কুকুর তো নবীজিকে চিনে, কুকুর ধেয়ে আসছে নবীজির নুরানি জিসিম মোবারকের দিকে। অনেক দূর থেকে নবীজির নুরানি চেহারা ঝলক দেখার সাথে সাথে কুকুর সিজদায় পড়ে ইউটার্ন নিয়ে মালিককে কামড়াতে চলে গেছে তায়েফে। কি জুলুম হয়েছে আমাদের সাথে! হ্যাঁ, অনেক জুলুম হয়েছে। জুলুম হয়নি বললে আল্লাহ নারাজ হয়ে যাবে। কিন্তু আমার নবী কি করলেন? 10,000 সাহাবা নিয়ে যখন মক্কা বিজয়ের উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করছেন, কারা তারা? কে ছিল সেখানে? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মাওলা আলী, হযরতে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ পড়েন না? এমন সব আরবের বীর শ্রেষ্ঠদেরকে নিয়ে নবীজি প্রবেশ করেছেন। প্রত্যেক কাফেরের ঘর সেদিন জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা আমার নবীর ছিল, ঠিক কিনা কথা জোরে বলেন না? ইবেন হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবীর বিরুদ্ধে বদরের যুদ্ধে অংশগ্রহণ করার প্রোগ্রাম যার কারণে হয়েছিল, উহুদে যিনি আমার নবীকে পরাজিত না করলে তেল আর পানি স্পর্শ করবেন না বলে শপথ করেছিলেন, মক্কা বিজয়ের দিন আগের দিন রাতে ওনাকে দেখে আমার নবী জাস্ট মুস্কি হেসে দিলেন আর বললেন আপনাকে ক্ষমা করে দিয়েছি। ওনার বিবি হিন্দা, যিনি আমার নবীর
চাচার কলিজা চাবাই খেয়েছিল, বলে আপনাকেও ক্ষমা করে দিয়েছি, শুধু আপনি আমার চোখের সামনে আসবেন না, আপনাকে দেখলে আমার খুব কষ্ট হবে। এই হলো রাহমাতাল লিল আলামিন। যেই মাত্র মক্কায় প্রবেশ করলেন 10,000, সবাই থরথর করে কাঁপছে কাফেররা। হায় হায়, যাকে আমরা হাঁটতে দিই নাই আজকে তার অবস্থান দেখো, যাকে আমরা বসতে দিই নাই আজকে তার পাওয়ার দেখো, যাকে আমরা খেতে দিই নাই আজকে সে পুরো পৃথিবীর বাদশা, যাকে আমরা কথা বলতে দিই নাই আজকে তার সামনে কথা বলবে কে, কার ক্ষমতা আছে। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তুমি আমাদের সাথে কি করবে? তুমি তো আমার ভাতিজা, তুমি তো আমার ভাগিনা, তুমি তো আমার অমুক। সবাই আত্মীয়তার পরিচয় দেওয়া শুরু করলো, আর আমার নবী মুস্কি হেসে বললেন, আজ আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমার ক্ষমতা আসলে আমি আপনার গজ জ্বালাই দিব, আবার আপনি 5 বছর পরে আসবেন আমারটা জ্বালাই দিবেন। এটা ইসলাম নয়, ঠিক কিনা? কথা জোরে বলেন না, এটা ইসলাম নয়। আপনি পুরো পৃথিবীর সব মানুষকে 2 ভাগে ভাগ করেন, একদল প্রতিশোধ নিয়েছে, আরেক দল প্রতিশোধ কোনোদিন নেয়নি। যেই দল প্রতিশোধ নিয়েছে সেই দলে আপনি পাবেন ফেরাউনকে, নমরুদকে, হামানকে, হিটলারকে, ইয়াজিদকে। আর যেই দল কোনোদিন প্রতিশোধ নেয়নি সেই দলে আপনি পাবেন রাহমাতাল লিল আলামিনকে। সেই দলে আপনি পাবেন সিদ্দিক আকবরকে, পাবেন ফারুক আজমকে, পাবেন উসমান যুন্নুরাইনকে, পাবেন মাওলা আলীকে, পাবেন গাউসে সামদানি, কুতবে রব্বানি, শাহবাজে লামকানি, শেখুল জিন্নে ওয়াল ইনস, শেখুল কুল, হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানীকে আপনি সেই দলে পেয়ে যাবেন, খাজা মাইনুদ্দিন চিশতিকে আপনি সেই দলে পেয়ে যাবেন, হুজুর গাউসুল আজম মেজবান্ডারিকে সেই দলে পেয়ে যাবেন, শাহেনশাহ সিরিকুটকে সেই দলে পেয়ে যাবেন। প্রত্যেক ওলি আল্লাহকে আপনি সেই দলে পাবেন যারা কোনদিন প্রতিশোধ নেয়নি। মুস্কি হেসেছে আর মানুষ মুসলমান হয়েছে, মুস্কি হেসেছে মানুষ মুসলমান হয়েছে। এভাবে মুস্কি হাসতে হাসতে খাজা গরিব নওয়াজ 1 কোটি মুসলমান বানিয়েছে এই হিন্দুস্তানে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আজকের মাহফিলের প্রথম মেসেজ হলো প্রতিশোধ নেওয়ার দরকার। মিলাদুন নবীর মাহফিল আয়োজন করেছেন, সমাজ পাল্টাতে হবে। সমাজ কি করতে হবে? সবচেয়ে বড় প্রতিশোধ হলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ নাই? সবচেয়ে বড় প্রতিশোধ কি? মাফ করে দিলাম। জানেন আপনি সেটা কত ভয়ঙ্কর হবে? ধরেন একটা রিকশাওয়ালাকে আপনি থাপ্পড় মারলেন, সে রিপিট আপনাকে কিছু না বলে যদি মাথা নিচু করে চলে যায়, 1 থাপ্পড়ের বিনিময়ে আপনাকে কিডনি দিতে হবে, হয়তো আপনার লিভার দিয়ে ফেলতে হবে, হয়তো একটা থাপ্পড়ের কারণে। আমার ভাই মেরাজের কথা বলতেছিল, আমি শুনতেছিলাম। আমার ভাই এই কথাটা বলছে কিনা আমি জানি না। আমার নবী যখন মেরাজ থেকে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, সাল ইয়া আয়েশা, আজকে তোমার যা মন চায় আমার কাছে চাও, আমি তোমাকে আজকে দেব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি চাইবো? লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই। আমার কাছে একটা সূর্য আছে, আসমানে একটা সূর্য আছে, আমার সূর্যটা আসমানের সূর্যের চেয়ে আরো উত্তম। বলে তোমার সূর্য কোনটা? ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে সূর্যের মতো, আপনি কারো কাছে চন্দ্রের মতো, আপনি কারো কাছে সাগরের মতো, আপনি কারো কাছে সাজারের মতো। আলা হযরত তো হয়রান হয়ে গেছেন। সরওয়ার কহো কে মালিকো মৌলা कहूं तुझे, बागे खलील का गुले ज़ैबा कहूं तुझे, अल्लाह रे तेरे जिस्म मुनव्वर की ताबिशे, ए जाने जा मैं जाने तजल्ला कहूं तुझे, तेरे तो वस्फ ऐब तनाही से है बड़ी, है राह मेरे शाह मैं क्या क्या कहूं तुझे, लेकिन रजा ने खत्मे सुखन इस पे कर दिया,
आका कहूं तुझे। আলা হযরত বলছে আমি আপনাকে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কি বলবো, বাদশা কম মনে হচ্ছে, শাহেনশাহ কম মনে হচ্ছে, বাগান বলবো মনে হচ্ছে কম হয়ে যাবে, ফুল বলবো মনে হচ্ছে কম হয়ে যাবে, আলো বলবো তাও মনে হচ্ছে আপনার শানে কম হয়ে যাবে, আলোর জান বলবো তাও মনে হয় আপনার শানে কম হয়ে যাচ্ছে। লিখতে 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 আমার নবীর শানে কি মেলাবে উনি খুঁজে পাচ্ছেন না। ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি লাস্টে বলছেন लेकिन रजा ने खत्मे सुखन इस पे कर दिया, किंतु रेजा तो এখন নিজের কথা শেষ করে দেবে, আর কি বা লিখবে আর কি বা বলবে, কলম শেষ হয়ে যাবে আপনার উপমা দেওয়া শেষ হবে না, খাতা শেষ হয়ে যাবে আপনার উপমা দেওয়া শেষ হবে না, পৃথিবীর সব সাগরের পানি কালি বানালে কালি ফুরিয়ে যাবে, নবী আপনার শান লেখা শেষ হবে না, আলা হযরতকে তো শেষ করতেই হবে। শেষে বলছেন খালিক কা বান্দা, আপনি হলেন আল্লাহর বান্দা, খালকো কা আকা, আর কায়নাতের জান হলেন আপনি নবী। জি তো কায়নাতের জান। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা পূর্ণিমার রাতে বের হয়েছেন ঘর থেকে, জোরে আমার নবীও রাস্তা দিয়ে হাঁটতেছেন, দয়াল নবী। হঠাৎ উনি দেখেন কিরে পূর্ণিমার চাঁদ আর নবীর চেহারা, উনি কনফিউজ হয়ে গেলেন কে সুন্দর, এই পূর্ণিমার চাঁদ সুন্দর না নবীজির চেহারা সুন্দর। কিছুক্ষণ পরে উনি ইয়াকিনান নিশ্চিত করলেন, হ্যাঁ আমি সত্যি করে বলছি, যার চেহারার কসম করেছে আল্লাহ কোরআনে ওয়াদ্দুহা, যার নুরানি জুলফ মুবারকের কসম করেছে আল্লাহ কোরআনে ওয়াল লাইলি ইজা সাজা। সমস্ত নবীকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছে কোরআনে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকা, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, ইয়া মূসা লা তাখাফ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আর আমার নবীর ক্ষেত্রে আল্লাহ নাম ধরে কোথাও ডাকেন নাই, ডেকেছেন ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আরো জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। নাম শুধু একবার ধরেছেন যখন দুনিয়ার মানুষ আমার নবীকে নিজের মতো মনে করতে চাচ্ছে, যখন মনে করতেছে নবী আরো আসতে পারে, তখন আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বাবার সন্তানের বাবার মতো নন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। জি জাবির ইবনে সামুরা বলে আমি সিদ্ধান্তে পৌঁছে গেছি, পূর্ণিমা চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। কষ্ট হচ্ছে আপনাদের? মিশরের রমণীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কেটেছে, আলা হযরত কলম ধরে ফেলেছেন, হুসনে ইউসুফ পে কটি मिस्र के अंगुश्ते जना, सर कटाता है तेरे नाम पे मर्दाने अरब। বলে ইউসুফের চেহারা দেখে শুধু আঙ্গুল কাটছে যে নারীরা, আর আপনি নবীর চেহারা দেখে আরবের যুবকরা গর্দান কেটে দিয়েছে উহুদ বদর। বলে আয়েশা চাও, ইয়া রাসূলুল্লাহ আমি আমার কাছে এত বড় সূর্য, আমি কি চাইবো? না না চাও, আজকে দেব। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। দেখেন কি বুদ্ধিমতী, যিনি মুকাসসিরিন রাবিদের মধ্যে একজন। হাদিস সবচেয়ে বেশি যারা বর্ণনা করেছে তারা মুকাসসিরিন, যারা মধ্যম হাদিস বর্ণনা করেছে মুতাওয়াসসিতিন, যারা সবচেয়ে কম বর্ণনা করেছে মুকিল্লিন। মেয়ে হচ্ছে মুকাসসিরিনদের মধ্যে,
প্রায় 3000-এর কাছাকাছি হাদিস। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। আর বাবা হচ্ছে মুকিল্লিনদের মধ্যে সিদ্দিক আকবর, মাত্র 142টা হাদিস। অথচ চাইলে বর্ণনা করতে পারতেন 1,42,000। শেষ করে দিন না বুঝুন। তো বলে আমি একটু পরামর্শ করে আসি, কারণ আপনার কাছে চাইবো কিছু একটা, ভুলভাল কিছু চেয়ে ফেললে তো অসুবিধা আছে। বলে আচ্ছা যাও না, পরামর্শ করে আসো। সিদ্দিক আকবরের কাছে গেলেন। আব্বা, নবীজি বলেছেন আজকে যা চাইবো তা দিবে। বলে ঠিক আছে, তুমি আমাকে এসে আবার বলিও, আমি শিখাই দিতে পারি, শর্ত হইলো আমার এসে বলতে হবে। তো বলে তুমি জান্নাত, টাকা পয়সা, স্বর্ণ অলংকার এগুলো চাইও না, তুমি নবীজিকে গিয়ে বলো মেরাজের রাতে আল্লাহর সাথে যে স্পেশাল কথা হয়েছে, এখান থেকে সব কথা সবাইকে বলা হয়নি, এরকম স্পেশাল একটা কথা যেন তোমাকে বলে। তখন আমাদের আয়েশা সিদ্দিকা এসে নবীজিকে বললেন আমি এখন চাইবো। চাও। আমার চাওয়া হলো মেরাজের রাতে যে আল্লাহর সাথে আপনার কথা হইছে, ওখান থেকে একটা স্পেশাল কথা কইতেই বই। নবীজিও বুঝে গেলেন, এটা তো সিদ্দিক আকবরের বুদ্ধি, এই এত সুন্দর প্ল্যানিং, মারহাবা। বলে আল্লাহ বলেছে যে ব্যক্তি ভাঙ্গা অন্তর জোড়া লাগাবে। ভাঙ্গা অন্তর কি লাগাবে? জোড়া লাগাবে, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা তো বিশাল খুশির খবর। দৌড়ে দৌড়ে এসে গেলেন সিদ্দিক আকবরের কাছে। আব্বা, অনেক খুশি খবর আপনার জন্য, কারণ সারা জীবন আপনি অনেক অন্তর জোড়া দিয়েছেন। বিশেষ করে হযরতে বেলাল হাবশীকে চড়া দামে উমাইয়া বিন খলফ মারতে 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 বেলাল হাবশীকে পাথর দিয়ে চাপা দিয়ে কত কষ্ট। সিদ্দিক আকবর বলে আমি তাকে কিনবো। আবু বকর তুমি বোকা হয়ে গেছো, সে তো আমি এত মারা মারছি, সে তো তোমার কোনো কাজ করতে পারবে না, খেদমত করার শক্তি তার নাই, এই গোলামকে কিনে কি লাভ? সিদ্দিক আকবর বলছেন ওরে বোকা, তার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পাচ্ছি। তুমি চেনো নাই? হ্যাঁ, আমি যত টাকা লাগে দেব, দিয়ে দাও। কিনে নিয়ে গেছেন। এভাবে বহু গোলাম সিদ্দিক আকবর আজাদ করেছেন। হ্যাঁ, তো বলে আপনার জন্য খুশির খবর আব্বা, যে ব্যক্তি ভাঙ্গা অন্তর জোড়া লাগাবে বিনা হিসাবে জান্নাতে যাবে। এমনিতেই আপনি তো জান্নাতি, নবী বলে দিয়েছে। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ। জানেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম কেউ বলতে পারবেন? আমি নগদ দিয়ে দেব। ব্রাজিলের 5 জন খেলোয়াড়, আর্জেন্টিনার 5 জনের নাম জানবেন? কি হন এটা ইল্লে ভালো আছে। আল্লাহু আকবার। জানবে, অনেকে পিছনে আছে জানে, আমি চেহারা দেখলে বুঝি। কিন্তু 10 জন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবীর নাম আমরা জানি না। আপনি ইউটিউবে গেলে দেখবেন আমরা এমন ধ্বংসের পথে যাচ্ছি প্রতিনিয়ত। কিছুদিন আগে দেখছি একটা ভিডিও, এক যুবতী নারী মুসলমান, সাংবাদিক জিজ্ঞেস করছে এশার নামাজ কয় রাকাত? কয় পারবো না। বলে বাংলাদেশের সুপারস্টার কে? বলে সাকিব আল হাসান। নায়ক কে? সাকিব খান। বলিউডের সুপারস্টার কে? সালমান খান। হলিউডের সুপারস্টার কে? টম ক্রুজ। ধুম ধুম সব বলে দিচ্ছে বারুদের মতো। এশার নামাজ কয় রাকাত? সরি, এজন্যই মিলাদুন নবী, এজন্যই প্যান্ডেল। এই প্যান্ডেলগুলো যদি বন্ধ হয়ে যায় আগামী 5 বছর, আপনি এখানে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষ পাবেন। পুলিশে আরো 10 গুণ বাড়াইতে হবে, সেনাবাহিনী আরো 20 গুণ বাড়াইতে হবে, র‍্যাব আরো বাড়াইতে হবে। কারণ যুবকরা
মাদক আসক্ত হয়ে যাবে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে। এক একটা মিলাদুন নবীর প্রোগ্রামে শত শত যুবক আল্লাহওয়ালা হয়, ঠিক কিনা কথা বলে? এজন্য এটাই ক্লাসরুম, এটা একটা 10 জন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান যুন্নুরাইন, মৌলা আলী, হযরতে তালহা, হযরতে জুবাইর, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরতে সাঈদ ইবনে যায়েদ, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ। এই 10টা নাম মুখস্থ রাখলে আপনার অনেক গুনাহ ঝরে ঝরে পড়ে যাবে। আপনি যদি মেসি 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 করে 1000 বার জিকির করেন, নেইমার নেইমার নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, এমবাপ্পে, এভাবে যদি আপনি 50,000 বার বলেন, একটা গুনাহ তো ঝরবে না, বরং প্রতি জিকিরে গুনাহ বাড়বে। কথা কোন না, ঠিক কিনা বলেন না? আর আপনি আমার নবীজির নাম নেওয়ার সাথে সাথেই নামাজ পড়ার মতো ইবাদত। সিদ্দিক আকবরের নাম মুখে নেওয়ার সাথে সাথেই গুনার কাফারা। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। কষ্ট না হলো? সিদ্দিক আকবর কি ওই সংবাদ শোনার পরে জান্নাত ভাঙ্গা অন্তর জোড়া দিলে হাসার কথা না কাঁদার কথা? কিনলেই সুসংবাদ দিছে না, ভাঙ্গা অন্তর জোড়া দিলে বিনা হিসেবে জান্নাত। এই সংবাদ শুনে হাসার কথা না? অবশ্যই। কিন্তু উনি কান্না শুরু করলেন। আমরা ও ভাই যুবক ভাই, সিদ্দিক আকবর উনি কে? যার র্যাঙ্ক হচ্ছে আমার নবীর পরপর। উনি কান্না করতেন সব সময়, কি বলে বলে জানেন? আল্লাহ, তুমি আমাকে গাছের পাতা কেন বানাইলা না? আমাকে মানুষ কেন বানাইলা? আমি যদি কোনো গাছের পাতা হতাম আমার কোনো হিসেব থাকতো না। আল্লাহ, তুমি আমাকে চড়ুই পাখি বানাইতা, আমার কোনো হিসাব থাকতো না। আমরা যেভাবে দুনিয়াদারি করছি, সিদ্দিক আকবর পৃথিবীতে একজন ব্যক্তি যার পিছে নবী নামাজ পড়েছে বেলা ফসল। 17 মতান্তরে 17 ওয়াক্ত যার পিছে আমার নবী ইক্তেদা করেছে, যিনি নবীজির ইমামতি করেছেন। ওনার নামাজ কিরকম ছিল জানেন? উনি যখন নামাজে দাঁড়াইতেন পাখি এসে বসতো, পাখি বসে পাখির কাজ শেষ করে রেস্ট করে টায়ার্ড হয়ে চলে যেত। সিদ্দিক আকবর এখনো রুকুতে যান নাই। গাছ আর সিদ্দিক আকবর, পাখি কনফিউজ হয়ে যেত কোনটা গাছ কোনটা মানুষ, কারণ গাছও বাতাসে নড়ে। সিদ্দিক আকবর যখন নামাজ যেতেন এক জর্রা নড়াচড়া করতেন না। উনি একবার ওনার 100টা উট 40টা গোলাম হারিয়ে গেছিল। হারাই গেছে, কোথায় চলে গেছে? চেহারা একটু মুখ কালো হইছে। প্লিজ প্লিজ সিট ডাউন অল অফ ইউ, ডিস্টার্ব করবেন না। গোলাম আর দাস, উট হারিয়ে গেছে। এখন আমার নবী দেখে বলে, কিরে আবু বকর, তোমার তো মনে হয় নামাজের প্রথম তাকবীর ছুটে গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উট আর গোলাম হারাইছে। ও আচ্ছা আচ্ছা, নবী একটা কথা বলবো ইয়া রাসূলুল্লাহ? বলো আবু বকর। বলে, গোটা দুনিয়া পরিমাণ উট যদি আমার থাকে, ধরেন দুনিয়াটা যত বড় অতগুলো উট আমার আছে, আমি শুধু নামাজে
1 মিনিট পরে গেলে মানে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব নামাজের নিয়ত করার পরপর নামাজে গেলে ওটগুলো সব আমার থাকবে, আমি রুকুও পাবো ইমামের সাথে, শুধু তাকবীরের লগে লগে করতে পারবো না। যে এরপরে পৃথিবী পরিমাণ ওট আমি হারাতে রাজি, ইমামের পিছনে প্রথম তাকবীর আমি ছাড়তে রাজি না। আমরা অনেক সময় নামাজ মাঝে মধ্যে যারা ফুরি আর কি, হঠাৎ ভুলে চলে যারা মসজিদে ঢুকে যায় আর কি, তারাও ঢুকি যে কখন ইমাম তাকে রুকুতে, অথবা ইমাম তাকে সিজদায়, অথবা পিছলা মিছলা খাইয়া ধুপুর তাপুর পইরা লাস্টে গিয়ে কোনো মতে সালামের আগে আগে দড়ি না। এরকম ভালো ভালো মুসল্লি আছে না সমাজে। আবার সবার আগে ইমাম সাহেবের সাথে সাথে তাকবীরে উলা ধরে এরকম মুসল্লিও জুমার দিন 2 রাকাত পরে এরকম মুসল্লিও আছে, আবার 12 রাকাত পরে এরকম মুসল্লিও আছে। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ফেসবুকে কমেন্ট করার জন্য প্রথম তাকবীর পাই না, বৈঠকখানায় কথা শুরু করেছিলাম যে কথা শেষ করার জন্য প্রথম তাকবীর পাই না। ঠিক কিনা বলো? বিয়ে বাড়িতে মুরগির গোশত একটু বড় নিয়ে ফেলেছি, 1 মিনিট বেশি লেগেছে ওটা খেতে, এজন্য প্রথম তাকবীরটা পাইলাম না। মেজবানের টেবিলে হঠাৎ নলা খাইতে মন চাইছে, এজন্য নামাজের ওই ওয়াক্তের নামাজের প্রথম তাকবীরটা পাইলাম না। এরকম আরো কত সিলি সিলি ম্যাটার, সাধারণ সাধারণ কারণে আমরা এখানে আমরা বর্তমান যুগে তো প্রথম তাকবীর 5 ওয়াক্ত ইমামের পিছে পাইছে এরকম লোক বহু কম, বহু কম। ঠিক কিনা বলেন না? আর সিদ্দিক আকবর বলছেন, দুনিয়ার সমান উট হারিয়ে যাবে 1 মিনিট চিন্তা করব না, কিন্তু নবীজি আপনার পেছনে তাকবীরে উলা ছুটবে, এটা আবু বকর মানতে পারবে না। আমার নবী যখন দুনিয়া থেকে গিয়েছিলেন পর্দা করে, সিদ্দিক আকবর যে বিছানায় ঘুমাতেন ঠিক ওই বিছানা বরাবর ছাদ চুলার কালির মতো কালো হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো, আপনার আব্বার বিছানা বরাবর এখানে এরকম কালো দাগ কেন, মনে হচ্ছে আগুন জ্বালাইছে? বলে, আল্লাহর হাবিব দুনিয়া থেকে পর্দা করার পরে আমার আব্বা একটা নিঃশ্বাস ফেলে মুস্তাফা বলে, ওই নিঃশ্বাসের আগুন আমার আব্বার কলিজাতে পুড়ে গেছে নবীর প্রেমে। একটা নিঃশ্বাস বের হয়, ওটা ধোঁয়ার মতো গিয়ে ঘরের ছাদ কালো হয়ে গেছে। এজন্য আলা হযরত বলেছেন, আমি আলা হযরতের কালামগুলো সব কোরআন হাদিস। কবাব আহো মে ভি না পায়া, कबाब आहू मैं भी ना पाया, मजाजो दिल की कबाबों में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूरे बारी हिजाबों में है, ज़माना तारीख हो रहा है, ज़माना तारीख हो रहा है, कि महर कब से निकाबों में है। আলা হযরত বলছেন, কাবাব আহু, आहू माने हरिन, कबाब आहू में भी न पाया, हरिनेर कबाबे সেই মজা পাই নাই, मजाज दिल की कबाब में है। আমি আহমদ রেজার কলিজাটা আমার নবীর প্রেমে পুরতে পুরতে যে কাবাব হয়ে গেছে, ওই কাবাবে যেই মজা হরিণের কাবাবেও সেই মজা নেই। কেমন আশেক পৃথিবীতে ছিল।
সিদ্দিক আকবর কাঁদে, মা তুমি তো মুদ্রার এই পিঠ দেখেছো, ওই পিঠ দেখো নাই। নবীজি বলেছেন যে ব্যক্তি ভাঙ্গা অন্তর জোড়া লাগাবে তাকে বিনা হিসাবে জান্নাতে দেবে। তার মানে যে জোড়া অন্তর ভেঙে দেবে তাকে বিনা হিসাবে জাহান্নামে দেওয়া হবে। আমি কাঁদতেছি, আমি আবু বকর কোন নিজের অজান্তে কারো অন্তর ভাঙলাম কিনা কোনোদিন? আপনি যে কথায় কথায় চোয়ার মেরে দেন, গলা ধাক্কা দিয়ে বের করে দেন, কত অন্তর ভাঙে আমাদের বিয়ে বাড়িতে, ঠিক কিনা? কথা জোরে বলেন না, এই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। কত অন্তর ভাঙে আমাদের মেজবানের বাড়িতে, কত অন্তর ভাঙে আমাদের ড্রয়িং রুমের সোফায়। কেমনে হুজুর? দেখেন না আপনি বর্তমান যুগে যে বিয়ে বাড়ি, কমিউনিটি সেন্টার, এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বেদাত। কিন্তু আমরা কি বেদাত বলছি? বলবো না কোনোদিন, বললে ওনারা রাগ করবে। মিলাদুন নবী বেদাত হয়ে যায়, কমিউনিটি সেন্টার বেদাত হয় না। গরিবরা কি খেতে পায়? ভালো ড্রেস না থাকলে আপনি কি অমুক 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 কনভেনশন হলে গিয়ে খেতে পারেন? ভালো গাড়ি না থাকলে ঢুকতে পারেন? মেজবানের টেবিল একটু মোটা টোটা হলে, একটু নোট শুট বুট থাকলে ইন্দি বলবেন না, ইন্দি সিয়ার অনলাইনে কিরিয়েন এ আরেক বাড়ি লই আয়। কথা জোরে বলেন না, ঠিক কিনা? এদিকে যা লাগে তা দিবি, এক বাটি দুই বাটি পাঁচ বাটি, বদ্দা বসছে। কথা কন না তো, গরিবের ফোলা ওই বটগাছ তলে বয়, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, আবার মেজবানের মধ্যে আবার আপনি আলাদা করে চিংড়ি মাছ ভুনা করছেন তো, ওই না 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 ইবাজুন ওই কথা কন না, খাসিগুলো না 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 মাত্র অফিস তুমি বাইরে খাসি তো তেনা নিবি, খাসি এখন না, চিংড়ি এখন না, এখন কোনো মতে মেজবান খাবে কে? যাদের ফ্রিজে গোশত ভরে আছে, টাইম পাচ্ছে না খাইতে। আবার মেজবান খাবে কে? কার জন্য রাখলেন? যাকে ডাক্তার বলছে গোশতর দিকে তাকাই থাকিয়েন, খাইয়েন না। কথা জোরে কর না, ঠিক কিনা? খাইলেই ব্যথ হইব, খাইলেই বেড়ে যাবে, বেড়ে যাবে, আছে না? ওনাদেরকে খাওয়ানোর জন্য আপনি পাগল হয়ে গেলেন। আর যারা বছরে 6 মাসে একবার গোশত খেতে পায় না, তারা মেজবানের টেবিলে জায়গাও পায় না, ঠিক কিনা? কথা বলেন। বদ্দাকে আপনি মুরগির পিস বিয়ে বাড়িতে আপনি দিচ্ছেন একটা, অমুক অমুক কমিটির তমুক এসে দিচ্ছে একটা, তমুক ইউনিয়নের অমুক এসে দিচ্ছে আরেকটা। বদ্দা এটা এটা সিনার, এটা লেগ পিস। কথা কন, ঠিক কিনা কন? আর ওইদিকে বেচারা গরিব হা করে তাকায় আছে। বদ্দা তো আহা বদ্দা রে, এগুলোকে বেদাত বললে না তুমি। তুমি বেদাত বললে যে এখানে এখনো বৈষম্য হয় নাই খাবারে। এই পৃথিবীতে 2 জায়গায় খাবারে কোনো বৈষম্য নাই, একটা নবীর মিলাদ, একটা অলির ওরস, ঠিক কিনা? হাত তুলে কথা বলো। তোমার ঘরের ড্রয়িং রুমে খাবারে বৈষম্য হয়ে গেছে। মালটার আঙ্গুর আসে বস আসলে, আর এরে কাঁঠাল দিয়ে দে, কাঁঠাল যথেষ্ট আছে। কথা কর না, ঠিক কিনা? মাছ 10 রকম রান্না করছো, এদিকে জি পাকঘরে বৈষম্য হয়ে গেছে। এ অমুক কিন্তু সাথে দুধ বেশি খায়, ভালো করে বানাবি। তমুক কিন্তু চার মধ্যে একটু হরলিক্স মেরে দিস। আর এদের কি দিব? রং চা দিয়ে দে।
কথা কোন ঠিক কিনা কোন? আপনি নিজে বিবেক করে বলেন কোন জায়গায় আপনি মানুষ হিসেবে খাবার দিয়েছেন? প্রত্যেক জায়গায় মানুষ হিসেবে দেন নাই, পজিশন হিসেবে দিয়েছেন, ঠিক কিনা কথা জোরে বলেন। মানুষ হিসেবে আপনি বিয়ে বাড়িতে খাবার দিচ্ছেন না, মানুষ হিসেবে আপনি মেজবানের টেবিলে খাবার দিচ্ছেন না, মানুষ হিসেবে আপনি আপনার ড্রয়িং রুমে খাবার দিচ্ছেন না, শুধু মানুষ হিসেবে খাবার দেওয়া হয় নবীর মিলাদে আর অলির ওরসে, ঠিক কিনা হাত তুলে কথা বলেন। বিরিয়ানির প্যাকেট আমি যা, আপনিও তা। আজকে ছাগলের বিরিয়ানি আলাদা করছেন নাকি? জি, আবার দুরুস করছেন। হ্যাঁ, আজকে বিরিয়ানি কি গরু দিয়ে? সবাই একই না? প্যাকেট একটু বড় একটু ছোট হয়েছে, কেউ দুইটা কেউ একটা না। আপনি কখনো ভেবেছেন ব্যাপারটা? প্রত্যেক বছর মিলাদুন্নবী এসে আমাদেরকে একটা জিনিস শিখিয়ে যায়, এ বেটা, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। পৃথিবীর হে মানুষেরা, তোমাদের সবাইকে বানানো হয়েছে এক বাবা আর এক মা থেকে। তুমি চৌধুরী, আল্লাহ জানে, আল্লাহর কাছে এগুলো নেই। তুমি খান, এই হিসাব আল্লাহর কাছে নাই। তুমি শিল্পপতি, আল্লাহ এগুলো গোনে না। তুমি রাষ্ট্রপতি, আল্লাহ এগুলো মানে না। কি আল্লাহর কাছে কি বুঝবা? জি, কারো অসুবিধা হয়ে গেছে? আগামী বছর দাওয়াত দিবেন না আর কি, টেনশন করতেছেন কেন? আল্লাহ এগুলো বুঝে না। আল্লাহ কি বুঝে? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়, সে একজন পথের ফকির হতে পারে। আপনি কিয়ামতের মাঠে দেখবেন আপনি গোটা ধরুমের মালিক, যাইতে পারতেছেন না, আর এক নৌকার মাঝি একটা চলে যাচ্ছে আল্লাহর ড্রয়িং রুমে। কিরে বেটা তুই? আমি তো কিছু জানতাম না, আল্লাহর ডরাইতাম। জানেন, আমার নবী বিদায় হজের ভাষণে সব বৈষম্য শেষ করে দিয়েছে। আমার নবী বলেন, লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম, লা ফাদলা লি আজামিয়িন আলাল আরব, লা ফাদলা লি আসওয়াদা আলাল আবিয়াস, লা ফাদলা লি আবিয়াজা আলাল আসওয়াদ। আরবের উপরে আজমদের কোনো ক্ষমতা নাই, আজমিদের উপরে আরবিদের কোনো ক্ষমতা নাই, সাদাদের উপরে কালোদের কোনো ক্ষমতা নাই, কালোদের উপরে সাদাদের কোনো ক্ষমতা নাই। ইল্লা বিত্তাকওয়া, একমাত্র মুত্তাকি যে, সে সাদা হোক, কালো হোক, বেটে হোক, লম্বা হোক, গরিব হোক, ফকির হোক, মিসকিন হোক, ল্যাংড়া হোক, লুলা হোক, যে আমি আল্লাহকে ভয় পাই, তার জন্য ইয়ৌমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, আমি তাকে গার্ড অফ অনার দিয়ে মিছিল করে করে আমার আল্লাহর জান্নাতের ড্রয়িং রুমে নিয়ে যাব। যারা কবর করে, এদেরকে আপনি পরিচয় দিতে লজ্জা পান। লুঙ্গি ছিঁড়া তো, যাদেরকে আপনি পরিচয় দিতে লজ্জা পান লুঙ্গি ছিঁড়া হওয়ার কারণে, বেচারা গায়ে সবসময় কাদা লেগে থাকে, কারণ সবসময় কবর করে যায়। আপনি শহর থেকে রেঞ্জ রোভারে করে আসছেন, সে যে আপনার আত্মীয় লাগে, বলছেন না ভালো আছেন? ঠিক ঠিক। অথচ আপনি মারা গেলে সবার আগে কবর করতে আসে উনি, যাকে আপনি কোনোদিন আপনার ঘরে ঢুকতে দেন নাই। হয়তো এই গ্রামে নাই এই বিষয়গুলো, পৃথিবীতে আছে, আছে না নাই? মিলাদুন নবীর মাহফিল করবেন, কালকে ফজর থেকে আবার তুমি বড় আমি ছোট থাকবে, এই মাহফিল করার দরকার নেই। মিলাদুন নবীর পরের দিন সব মানুষ একে অপরের ভাই, একে অপরের বাবা, সন্তান, আপন, ইসলাম, মুসলমান, কোনো বৈষম্য থাকবে না। মিলাদুন নবীর মেসেজ। সর্বশেষ কথা, আজকে বিরিয়ানি কি আমরা খাবো? আমার নবী কি খাবেন আজকে? আমরা কি চাইলে পাঠাতে পারবো এক প্যাকেট? সুযোগ আছে নাকি? নাই। আমার নবীকে কিছু দিতে চাইলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন,
কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত। কারণ নবীজি বলেছেন আমার সবচেয়ে প্রিয় জিনিস পৃথিবীতে 3টা, তার মধ্যে একটা হলো ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। যখন নামাজে তোমরা যাও আমি নবীর চক্ষু শীতল হয়। নামাজের ভিতরে চক্ষু শীতল হওয়া আমার নবীর বড় প্রিয়। তুমি ধুরুমের ওই মসজিদে সিজদায় পড়বে, আমার নবী মদিনায় চক্ষু শীতল হয়ে যাবে। নামাজ না পড়ে নবীর আশেক দাবি করা, এটা একটা বোকার মতো, গাধার মতো, জাহেলের মতো, বেয়াক্কলের মতো কথা বলা। কারণ আমার নবী স্পষ্ট শেষ সময়ে যেতে যেতে যে কয়েকটা শব্দ বলেছেন তার মধ্যে একটা সালাত, 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 নামাজ, নামাজ, নামাজ। আর কিয়ামতের মাঠে আমরা, অন্তত আমরা আখির নবীর উম্মত, আমাদের দ্বারা যেন নবীজির ইজ্জত নষ্ট না হয়। কেন হুজুর কেন বললেন? কারণ আমাদেরকে যখন বানাচ্ছে আল্লাহ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা প্রতিবাদ করছে, না 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 না, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। আপনি কাদেরকে বানাচ্ছেন আল্লাহ? এরা মারামারি করবে, রক্তপাত করবে, কাটাকাটি করবে, যুদ্ধ করবে, ইবাদত করবে না। আমরা ফেরেশতারা আসি তো, দরকার নাই। আল্লাহ কি বললেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই বলে আল্লাহ আমাদেরকে বানাইছেন। হ্যাঁ, তো আমি বললাম যে ভাই আমি একটা পানির ব্র্যান্ড বানাবো। কিসের ব্র্যান্ড? পানির বোতলে ব্যবসা করব, নাম দেব কাদেরি ওয়াটার। আপনারা সবার পরামর্শ নিলাম, ভাই আমি একটা পানির কোম্পানি খুলতে চাই, কি বলেন? আপনারা বলছেন হুজুর পারবেন না, আপনি হুজুর মানুষ, এই সময় আপনার নাই। দেখবেন আপনি মানুষকে দায়িত্ব দিচ্ছেন, সে নালার পানি ঢুকাই দিবে বোতলে, খালের পানি দিয়ে খাওয়াই দিবে মানুষকে। কথা মতো আমি কোম্পানি একটা বানাইলাম, যাদেরকে দায়িত্ব দিছি খালের পানি নালার পানির বোতলে ঢুকাইয়া মানুষ খাইলে ডায়রিয়া হচ্ছে, পেট ব্যথা হচ্ছে। আপনারা অটোমেটিক আরেকদিন দেখলে বলবেন হুজুর আপনাকে না মানা করছি। কথা কোন ঠিক কিনা? কথা কোন না? তো ফেরেশতারা আল্লাহকে মানা করেছে, এদেরকে বানায়েন না। আল্লাহ আমাদের পক্ষে এসে সমস্ত ফেরেশতার বিরুদ্ধে গিয়ে তোরা বুঝবি না আমি বানাবো। এখন আপনি যখন সুদ খান, আপনি যখন ঘুষ খান, আপনি যখন ঝগড়া করেন, আপনি যখন 1 ইঞ্চি জায়গার জন্য ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়ে রেখেছেন কোর্ট বিল্ডিং এ, আপনি যখন 50, 100, 1000, 10,000 টাকার জন্য ভাইয়ের চেহারার দিকে তাকাচ্ছেন না, তখন ফেরেশতা যৌক্তিকভাবে আল্লাহকে বলতে পারে আল্লাহ আপনাকে না বলছিলাম এদের বানায়েন না। হয়তো আল্লাহ বলেই ফেরেশতারা ভয়ে বলে না, কিন্তু বলাটা যৌক্তিক। তো আমরা কেন সুযোগ দেব? আমরা ফেরেশতাকে এই কথা বলার সুযোগ দেব কেন? যে আল্লাহ আপনাকে না মানা করছিলাম, এই যে দেখেন ঝগড়া করতেছে, এই মারামারি করতেছে, এই নামাজ পড়তেছে না, এই মুনাফিকি করতেছে, এই জুলুম করতেছে। এরকম উদাহরণ যেন দেখাতে না পারে, যেন দেখাতে পারে দেখেন ওই যে আপনার বান্দা আব্দুল কাদের জিলানী 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। ওই যে আপনার বান্দা ইমাম আবু হানিফা 40টি বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। আমাদেরকেও যেন সেভাবে বলতে পারে, দেখাতে পারে। ছেড়ে দেন সব লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, দুনিয়াবাজি ছেড়ে দেন, ফেলে দেন, এই মাহফিলের নিচে ফেলে দেন। কালকে থেকে সিদ্ধান্ত নেন, ইয়া আবা যর, নবীজি বলছেন হে আবু যর, জাদ্দিদিস সাফিনা, ঈমানের জাহাজ সংস্কার করো। ফাইনাল বাহরা আমিকুন, ওই সাগর অনেক গভীর, যেটা কবর থেকে শুরু হবে। ওখানে বঙ্গোপসাগরের জাহাজ দিয়ে পার হওয়া যাবে না, ওই কবর থেকে হাসরের সাগরটা পার হতে হবে ঈমানের জাহাজ দিয়ে। ঈমানের জাহাজের স্ক্রু যেন ঢিলা না হয়, চাক্কা যেন খুলে না যায়।
কখন স্ক্রু ঢিলা হয়? আপনি যখন নবী বিদ্বেষীর সাথে সম্পর্ক রাখেন, আপনি যখন কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেন, ইমানের জাহাজের স্ক্রু ঢিলা হয়। ইমানের জাহাজের মেরিন ইঞ্জিনিয়ার কে? ওই সাগরের জাহাজে মেরিন ইঞ্জিনিয়ার আছে না, যারা জাহাজের মেশিন ঠিক রাখে? ইমানের জাহাজের মেরিন ইঞ্জিনিয়ার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, হুজুর আহমদুল্লাহ মজবন্ডারি, হুজুর আল্লামা সিরিকুটি। এক একজন ওলি হলেন এক একটা ইমানের জাহাজের মেরিন ইঞ্জিনিয়ার। মুরিদের ইমান যখন টলমল করে, হক্কানি পীরের সাথে সম্পর্ক থাকলে সেটা শক্ত করে দেয়। ওয়াখুজি জাদা কামিলান, খালি হাতে চলে যায়ও না। এটা চট্টগ্রাম থেকে ঢাকার রাস্তা না যে কিছু ছাড়া চলে গেলে ফতে খিদা লাগলে পানি এক বোতল দাও বললে খুঁজলে দিয়ে দিল। এটা কবর থেকে হাসর কোটি কোটি বছরের রাস্তা। পথে পথে দোকান নাই জিকির কিনবা, পথে পথে দোকান নাই দরুদ শরীফ কিনবা, পথে পথে দোকান নাই দান সদকা সওয়াব কিনে নিবা। যা কিনার আজকে কিনে ফেলতে হবে। চালাকরা কেনা কিনে ফেলেছে, কিনে ফেলতেছে। বোকারা ঘুরতেছে, টপ করে যখন পড়ে যাবে, হায় 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 কি করলাম। আর একটা ওয়াক্ত নামাজ তো চাইলে আনতে পারতাম, পথে পথে কাজে লাগতো। ওই মাহফিলে যদি বসতাম 50 বার দরুদ শরীফ তো পড়া হতো। ওই মাহফিলে যদি বসতাম 100 বার আল্লাহু তো বলা হতো। ওই মাহফিলে যদি বসতাম 2-4টা কোরআন শরীফের আয়াত শোনা হতো। আজকে পথে পথে কাজে লাগতো। এজন্য সামান ভালো করে নেন, দুনিয়া বাজিতে সময় দিয়েন না। আল্লাহ বলবে তুই 1 ঘন্টা টাইম পাইছিলি, গরিবুল্লাহ শাহর মাজার থেকে টিকিট করে ঢাকায় চলে গেছস। যদি আল্লাহ বলে তুই 3 দিন টাইম পাইছিলি, টিকিট করে দুবাই গেছস গা প্রস্তুতি নিয়া, আর আমার কাছে আসার জন্য 90 বছর টাইম পাইছস, সবগুলো খালি কেন? নামাজের লাগেজও খালি তোর, রোজার লাগেজও খালি, দয়ার লাগেজও খালি, দানের লাগেজও খালি, সব তো খালি। কি নিয়ে আইলি? তোর তো 60 বছর টাইম দিছি, 60 দিন না, তোর তো 100 বছর টাইম দিছি। তুই দেখোস নাই পৃথিবীতে কত মানুষকে আমি একদিন থাকতে দিই নাই। মায়ের পেট থেকে নিয়ে গেছি, পৃথিবীতে একদিন ছিল নিয়ে গেছি, 10 দিন ছিল নিয়ে গেছি। তোরে রাখলাম কেন? কারণ আমার ভালো লাগতো তোর সিজদা, এজন্য তোকে বাঁচায় রাখছি। আরেকদিন বেঁচে থাক, আমারে সিজদা কর, আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহকে মহব্বত কর। এজন্য তোকে বানাইছি আর বাড়াইছি, বানাইছি আর বাড়াইছি। আর আমরা করছি কি? লাস্টে বলছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া খাফফিফিল হামলা, গুনার বোঝা হালকা করিও, গুনার বোঝা হালকা করিও। ফা ইন্নাল আকাবাতা কুউদুন, ওই রাস্তা অনেক কঠিন, গুনার ওজন কাঁধে নিয়ে ওই রাস্তা পার হওয়া যাবে না, 1 সেকেন্ড হাঁটা যাবে না, গুনাহ অনেক ভারী। লাস্টে বলছেন ওয়াখলিসিল আমালা, প্রত্যেকটা আমল করার সময় আল্লাহর ওয়াস্তে করিও। এই 1 কাপ চা খাওয়াইয়া 10 কাপ খাবো এই নিয়তে করিও না, 1 প্লেট ভাত খাওয়াইয়া 2 প্লেট খাবো এই নিয়তে করিও না। যা করবা, যা দিবা, যা খাওয়াবা, যা বলবা, প্রত্যেকটা কাজ হবে আল্লাহর জন্য। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। জানি ভেবেছিলাম কিছুই বলতে পারবো না, আপনাদের জজবা দেখে অনেকগুলো কথা বললাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।